শালা টাকা চুরি করিস? তুই আমার টাকা দে। রতনদা বলছি রে। হ্যাঁ রতনদা বলো। বাবা, এই হয় হ্যাঁ? এত তাড়াতাড়ি ভুলে গেলি হ্যাঁ? কি তখন থেকে বক 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 করছিস বলতো? দিল্লি তো সকালবেলা ঘুমটা চটকে। নে এবার একটু আদর কর কর। আপনার মাপ তো দেখছি রোজ রোজ বদলে যাচ্ছে বৌদি। কোমরটা বাড়তে কমতে পারে, কিন্তু ওপরটা বেড়ে গেছে দেখছি। তুই ভালো করে মাপতে পারিস না। যে সালোয়ারটা বানালি এমন টাইট পরতেই পারি না। কি যে বলেন বৌদি, আমার মাপে ভুল হতেই পারে না। আপনি রোজ রোজ বদলে যাচ্ছেন। কি যা তা বলছিস? কেন? আপনার এই ব্লাউজটা খারাপ বানিয়েছি? আপনিই তো নার্সিং পরীক্ষায় পাশ করতে পারলেন না। বাজে বকিস না তো, নিজের কাজ কর। আরে রতনদা, কখন এলে? এই তো। পরে এসো, দোকানে কাস্টমার আছে তো। ঠিক আছে, রাতে কথা হবে হ্যাঁ? দিদা। কে রে? আমি গো রতন। রতন? চিনতে পারলে না? চোখের মাথা খেয়েছো নাকি? ও রতন, হারামি রতন। এই দেখো কি যাতা বলছো বলো দেখি। বলি মেয়েটাকে কোথায় পাচার করেছিস? এই যে পাচার করবো কেন? দোষ, তোমার নাতনি তো এখন শহরে অনেক টাকা রোজগার করছে। দাঁড়াও, এই দেখো কোনো পুরো ৩,০০০ টাকা আছে। মেয়েটার দাম মাত্র ৩,০০০ টাকা? আরে বা, মেয়েটার দাম ৩,০০০ টাকা হবে কেন? তোমার নাতনি তার রোজগারের টাকা থেকে এই ৩,০০০ টাকা পাঠিয়েছে, আবার মাসে মাসে পাঠাবে। ভাব দিসনি রতন, তোর মুখ চোখ বলে দিচ্ছে তুই একটা চোর। কি উল্টো পাল্টা কথা বলছে বলো তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমার নাতনির সঙ্গে তোমার কথা বলে দিচ্ছি, তাহলে তো বিশ্বাস হবে। দাঁড়াও। হ্যালো। হ্যাঁ হ্যালো, রতনদা বলছি রে। হ্যাঁ রতনদা বলো। বাবা, এই হয় হ্যাঁ? এত তাড়াতাড়ি ভুলে গেলি হ্যাঁ? কাজ করছিস নাকি? ও, এত বেলা দিন ঘুমাচ্ছিস? আমি কিন্তু 3 দিন বুকড, বুঝলে? একটু সময় বার করতে পারবো না। না না, সেসব কিছু না। তোর বাড়ির এখানে এসছিলাম, তো দিদা আমাকে তো যাতা কথা বলে যাচ্ছে। নে কথা বলতো, ধর। হ্যাঁ না, তোমার নাতনি কথা বলো, ধরো ধরো। কে রে? রুমা নাকি? দিদা কেমন আছো তুমি? তুই সত্যি রুমা নাকি রতনটা ঢপ দিচ্ছে? কি যাতা বলছো দিদা? আচ্ছা বলতো, আমি তোকে আদর করি কি নামে ডাকি? কেন বুড়ি? আচ্ছা তোর দাদুর কি নাম বলতো? জগদীশ দাস, সরি জগদীশ চন্দ্র দাস। রুমা, হ্যাঁ রে রুমা, তুই কেমন আছিস রে? আমি ভালো আছি। আচ্ছা শোনো, আমি রতনের হাতে কিছু টাকা পাঠিয়েছিলাম, পেয়েছিলে? হ্যাঁ ৩,০০০। হ্যাঁ ঠিক আছে, বেটা টাকা ঝাড়েনি তাহলে। হ্যাঁ রে, তুই কবে বাড়ি আসবি রে? কতদিন তোকে দেখিনি। এখন নয়। আচ্ছা শোনো, সোমার বিয়ের কি হলো? সব খরচ কিন্তু আমার। দেখি। দাও দাও, ক্যাশ কার্ড পুড়িয়ে যাবে, দাও। দূর মুখ পোড়া,
এই শোন, বলছি কি যে রতনের হাত দিয়ে না একটা একটা কালার টিভি পাঠিয়ে দিস না রে। এখানে না কত সিরিয়াল হয়, একটাও দেখতে পাই না। ও এখন হবে। আচ্ছা শোনো, পরে কথা বলছি, এখন আমি রাখছি। এই শুনছিস কি রে? শুনতে পাচ্ছিস আমার আয় কথা? দাও, দাও, কেটে দিয়েছি, দাও। দাও না রে বাবা। কি তখন থেকে বক 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 করছিস বলতো? দিলি তো সকালবেলা ঘুমটা চটকে। নে, এবার একটু আদর কর। কর। তুই একটু বস রতন, আমি টাকাটা রেখে আসি। রতনদা, আমার জন্য কিছু আনোনি? এনেছি, পরে আসিস। চা খাবে? না থাক, কাল সারা রাতে ঘুম হয়নি, ট্রেনে রিজার্ভেশন পাইনি তো। দিদাকে বলে দিস। টাকা? শালা, বেশার টাকা চুরি করিস হারামি। তুই আমার টাকা দে। স্যার বলে দিচ্ছি 3 মাস কিন্তু কোনো গুলি নেই, বন্দুকগুলো সব ফাঁকা। সে কি রে, গুলি নেই? আইন শৃঙ্খলার অবনতি হলে কি হবে? প্রবাদদা বলে দিয়েছে পেমেন্ট না হলে গুলি দেবো না। স্যার একবার ফোন করে দেখুন না, অন্তত যদি পিস্তলের গুলিগুলো পাঠিয়ে দেয়। দেখছি। বাবু, আপনার এখানে আসার সময় ওই মোড়ের মাথায় রামুর দোকানে গরম গরম কালো জাম ভাজছিল, আপনার জন্য কটা নিয়ে এলাম। ল্যান্ডমাইন? কি বলছেন বাবু? বেরো তুই, যা সোজা জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আয়। ঠিক আছে, ঠিক আছে, যা। ঠিক আছে। কি হলো স্যার? দেখছিস না, দিনে দুপুরে ল্যান্ডমাইন নিয়ে থানার মধ্যে ঢুকে পড়ছে টেররিস্টরা। কি দিন এলো রে বাবা। তাহলে আমি যাই স্যার, থানাটা তো যখন তখন উড়ে যাবে। চুপ, তুই তোর কাজ কর। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।